উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এ বন্ধু আমার, আমি আল্লাহ পাক তোমার উপর যে ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছি, ওই কোরআন তিলাওয়াত করার পরে তোমার জন্য 2 নাম্বার সবক হইল রে বন্ধু, আমি আল্লাহ পাকের স্মরণে, আমি আল্লাহ পাকের জিকিরে, আমি আল্লাহর কথা স্মরণ করে আমার নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام। محبتের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ডালার পার আল ফুরকান ইসলামী যুব সংঘ, ডালার পার বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, অত্যন্ত স্নেহের তালাবায়ে আজিজ, শিশু কিশোরেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উত্তরা হাওয়া বাতাসের কনকনে ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ তাআলার কোরআনের মুহাব্বতে, নবীর হাদিসের মুহাব্বতে, উলামা হযরতের মুহাব্বতে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে আল্লাহ পাক এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে আপনাদের এই অত্র এলাকা ডালার পাড়ের যুবকদের উদ্যোগে মুরব্বিয়ানে কেরামের পরামর্শে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, তাফসীরুল কোরআনের আলোচনা করা হয়েছে। আমরা যারা এখানে আসছি এবং আসতেছি, খুশি না বেজার? আওয়াজ দিয়ে যে কথা বলবেন, মানুষ কম হলে অসুবিধা নাই, আল্লাহ দেখতেছে না। এই মজমুয়ার মানুষ কম হইলেও আল্লাহর কাছে অনেক দাম। আপনারা খুশি না বেজার? তো যদি আমরা এই কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করার কারণে খুশি হই, তাহলে আল্লাহ যেন আমাদের এই খুশিটারে কবুল করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন তার বান্দা হিসাবে, এবং পাশাপাশি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর উম্মত হওয়ারও সৌভাগ্য দান করেছেন। 2টা গুণ খেয়াল রাখবেন কথাগুলি। একটা হলো আমরা আল্লাহ পাকের বান্দা হইতে পেরেছি, আল্লাহ বান্দা বানিয়েছেন। 2 নম্বর গুণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ারও সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই যে 2টা মহান নিয়ামত আল্লাহর দান, একটা আল্লাহর বান্দা, অপরটি রাসূলের উম্মত, এই দুইটা নিয়ামতের শুকর কৃতজ্ঞতা আপনি আমি
জন্ম থেকে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আদায় করি, বলুন আদায় করা সম্ভব হবে? আরো যদি কোন সম্ভব হবে? যদি সম্ভব না হয়, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করলেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার আছে না না? হায়াত কার দান? ভাই একটু আওয়াজ দিয়ে বলবেন, হায়াত কার দান? মরণ কার দান? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিকই যদি আপনার আমার আল্লাহ হন, তাহলে গোলামি করব কার? আরো জোরে। সমস্ত গোলামির মধ্যে, ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত গোলামির নাম হইল নামাজ। কথা বুঝাইতে পারছি কি? এবার আসেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠানোর পর যে সকল বিধিবিধান আল্লাহ পাক আপনার আমার উপর অর্পণ করেছেন, একজন মাধ্যমের দ্বারা। কিসের দ্বারা? একজন মাধ্যম দ্বারা। মাধ্যম ছাড়া অনেক কাজ সমাধান হয় না। হয় কি? নৌকা আপনি তৈরি করবেন, নির্মাণ করবেন, কাঠ আছে, সব আছে, মিস্ত্রি আছে, হাতুর বাটা লোহা নাই, নৌকা হবে? ঘর আপনি নির্মাণ করবেন, বালু সিমেন্ট ইট পাথর সব কিছু আছে, মিস্ত্রি নাই, ঘর হবে? মাধ্যম লাগে কি লাগে না? আমাদের উপর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর পরে সৃষ্টির সেরা যখন সার্টিফিকেট দিলেন, সমস্ত নবীদের সরদার নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সার্টিফিকেট দিলেন। এই সার্টিফিকেট দেওয়ার পিছনে কারণ হইল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর ইবাদত করা। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতের নাম হলো ঈমানের পরে সবচেয়ে উত্তম বৃহৎ নামাজ। এখন এই দুনিয়ার মধ্যে যারা নামাজ আল্লাহর হুকুম জানিয়া পড়বে, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আর যারা আল্লাহর ইবাদত যায় না, এই নামাজকে গুরুত্ব সহকারে পড়বে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, আল্লাহ পাকের এত বড় নিয়ামত, আল্লাহর বান্দা হইলাম, আল্লাহ পাকের এত বড় নিয়ামত, রাসূলের উম্মত হইলাম, আল্লাহ পাকের এত বড় হাজার হাজার নিয়ামত ভক্ষণ করলাম, আর আল্লাহ পাকের যে সমস্ত বিধিবিধান আমার আপনার উপর আল্লাহ অর্পণ করলেন, নাজিল করলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সেই আমলগুলো, সেই হুকুমগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে পরিপূর্ণ আল্লাহর বান্দা হওয়া সম্ভব হবে। আর পরিপূর্ণভাবে আমল না করতে পারলে জাহান্নামের পুরস্কার ঘোষণা করা হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমরা কোনটা চাই? এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাকের উপর ঈমান আনিয়া, আল্লাহর হুকুম মানিয়া জান্নাতের উপযোগী হতে চাই না জাহান্নামের উপযোগী হতে চাই? আরো জোরে কোন, কিসের উপযোগী হতে চাই? যদি জান্নাতের উপযোগী হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতখানা কোরআনে কারিমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যদি তোমরা এই দুনিয়াতে আসিয়া আমার ইবাদত বন্দেগী করিয়া জান্নাত পাইতে চাও, আমার এই আলোচিত আয়াতের উপর আমল করো। আর যদি জান্নাত তোমাদের প্রয়োজন হয় না, জাহান্নামে যাওয়ার তোমাদের ইচ্ছা থাকে, আমি আল্লাহর পবিত্র কোরআনে ঘোষিত এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা কোরআন থেকে মিটিয়ে দাও। যদি মিটাইতে পারো, জাহান্নামে যাইবা। আর যদি মিটানো তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আল্লাহর এই আয়াতের উপর আমল কইরা জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাকের ঘোষিত পথ মানতে রাজি আছেন নি সবাই ইনশাআল্লাহ? আর আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার জগতের বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বপ্রথম সমস্ত বান্দা বান্দীদেরকে সরাসরি ঘোষণা করেন নাই, সম্বোধন করেন নাই। প্রথমে সম্বোধন করেছেন যার উপর এই পবিত্র কোরআন কারীম নাজিল হয়েছে, ওনার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর এই 30 পারা 6666 আয়াত নামক কিতাবখানি আল কোরআন যখন নাজিল করেছেন, ওই কোরআনের আয়াত যখন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেন, নবীজিকে সম্বোধন করে বলেন, ওগো আমার নবী, এ আমার বন্ধু, এ বিশ্ব নবী, আপনি উপর যা আমি আল্লাহ পাক নাজিল করেছি, অর্থাৎ আমি আল্লাহ আপনার উপর যা বিধান দিয়েছি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, নবীজি গো, এই পবিত্র কোরআনের এই আয়াতখানা যখন আপনার উপর অবতীর্ণ করলাম, সুতরাং আপনি ওই আয়াতখানে ওই কোরআনটারে তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ কইতা না? এক নাম্বার আদেশ নবীকে আল্লাহ পাক দিলেন, ওগো নবীজি, আমি আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ওই কিতাবটা আপনি তিলাওয়াত করুন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তিলাওয়াত করলে তো কোরআন শরীফ লাভ হয় না, লস হয়। কি বলেন, ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘোষণা করেন, বন্ধু আমার, হাবিব আমার, তোমার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঐশী গ্রন্থখানা নাজিল করলাম, ওই গ্রন্থের মধ্যে আমি আল্লাহ 6666 আয়াত দিলাম, 114 খানা সূরা দিলাম। এর মধ্যে একটা সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 45। বন্ধুরে, তোমাকে আমি আদেশ করলাম, ওই কিতাব যেহেতু আমি আল্লাহ তোমার উপর নাজিল করেছি, সেহেতু তুমি ওই কোরআনের তিলাওয়াত করতে থাকো। এক নাম্বার, কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহ পাক নিজে বলছেন, উদ্দেশ্য আমাদের আলোচ্য বিষয় কোরআনের তিলাওয়াত নয়, এর পরের অংশ। এরপর আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এ বন্ধু আমার, আমি আল্লাহ পাক তোমার উপর যে ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছি, ওই কোরআন তিলাওয়াত করার পরে তোমার জন্য 2 নাম্বার সবক হইল রে বন্ধু, আমি আল্লাহ পাকের স্মরণে, আমি আল্লাহ পাকের জিকিরে, আমি আল্লাহর কথা স্মরণ করে আমার নামাজটারে তুমি প্রতিষ্ঠিত করো। ও আকিমিস সালাহ। এ বন্ধু আমার, 2 নাম্বার সাজেশন, 2 নাম্বার সবক। 1 নাম্বার পবিত্র কোরআন তিলাওয়াত করো, আর 2 নম্বরে আমি আল্লাহর নামে নামাজ প্রতিষ্ঠিত করো। জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে ফলো করেন, অল্প সময়ে বলবো ইনশাআল্লাহ। ইলম কালাম কোনো কিছুই নাই, এরপরে কোরআন শরীফ আতুরে বয়ে গেছি। বাবারে বাবা, যদি আপনারা দোয়া করেন বিষয়টা কথা বলুন। 1 নাম্বার উপদেশ কি পাইলাম আয়াতে? আল্লাহ বলছেন, ও নবী, আপনি তিলাওয়াত করেন কি যাহা আপনার উপর অবতীর্ণ হয়েছে, এর নাম কি? কোরআন। 2 নম্বরে আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন। এর পিছনে যাইতাম না, এই 2 আয়াতে আলোচনা। ভাইরা আমার, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, প্রথমে আল্লাহ পাক কোরআন তিলাওয়াত করার কথা বললেন, দ্বিতীয়বারে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বললেন। কেন? 1 নাম্বার জবাব, আল্লামা ইমাম রাজি তাফসীরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করেন, দুনিয়ার আল্লাহর বান্দা বান্দীরা রে, ভালো কইরা শুনো, অন্তরের ক্যাসেটে রেকর্ড করে নাও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথমে কোরআনের তিলাওয়াত করার জন্য এই জন্য বলেছেন, কেননা এই কোরআনের উপর আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে সম্মানী আর বড় কোনো কিতাব হইতে পারে না। এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের লেশমাত্র নাই। যারা এই কিতাবের প্রতি একটা হরফের প্রতি সন্দেহের উপশম অবকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঈমান থাকবে না। ঠিক না বেঠি? দলিল আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনের প্রথম দিকে সূরাতুল বাকারা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন,
এ আমার বান্দা বান্দিরা, যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা সাবজেক্ট, এমন একটা সাজেশন, এমন একটা গাইড, যার মধ্যে সন্দেহের লেশ মাত্র, আরো জোরে কোন, সন্দেহের লেশ মাত্র, যালিকাল কিতাব লা রাইবা ফি, মুফাসসিরিনে কেরাম বলেন আর লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যেহেতু সন্দেহের অবকাশ নাই, এই কথাটা যদি আল্লাহর হয়ে থাকে, এই কথাটা যদি সত্য হয়ে থাকে, ইহাও সত্য। আল্লাহ রাসূল বলেন এই পবিত্র কোরআনে কারীমের একখানা হরফ তিলাওয়াত করলে পড়নেওয়ালার আমলনামা ডাইরেক্ট 10টা নেকি দান করা হয়। জোরে সুবহানাল্লাহ। কয়টা নেকি? এরপরে ভাই শুধু তাই নয়, এই পবিত্র কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, তিলাওয়াত করবে, ওই কোরআনের প্রতি মুহাব্বত বাড়বে, আল্লাহর নৈকট্য লাভ হওয়ার একটা মাধ্যম হবে। কিভাবে মাধ্যম হবে? বান্দা যখন আল্লাহর কোরআনে কারীম মুহাব্বতের সাথে, সম্মানের সাথে তিলাওয়াত আরম্ভ করে দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জুস মারে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতা, আমার বান্দা আমার পবিত্র কালাম তিলাওয়াত করে কেন কেন? আল্লাহর ফেরেশতারা জবাব দেন, আল্লাহ তোমার বান্দা তোমার এই কিতাবের প্রতি অতি ভক্ত, তোমার কিতাব এটা সত্য, মিথ্যার অবকাশ মাত্র নাই। এই কোরআন তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই মুহাব্বত নিয়ে তোমার পবিত্র কালাম তিলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আমার ফেরেশতারা, জানিয়ে থাকো, সাক্ষী থাকো, আমার মুহাব্বত আমার যে বান্দা বান্দি অন্তরে নিয়ে আমার নাজিলকৃত কিতাবটা তিলাওয়াত করবে, এর বিনিময়ে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এক ব্যাখ্যা ইমামে রাজি রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় ব্যাখ্যা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, আল্লাহ পাক নামাজের আগে গুরুত্ব এবং ফজিলত বোঝানোর পূর্বে সমস্ত বান্দা বান্দীদেরকে নবীজির মাধ্যমে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনি কোরআন তিলাওয়াত করুন, যে কোরআনটা আপনার উপর নাজিল হয়েছে। কেন এই কথা বললেন? দ্বিতীয় ব্যাখ্যা ভালো করে মনে রাখেন। দ্বিতীয় ব্যাখ্যা এই জন্যে, এই কোরআন তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। এই কোরআন যত বেশি তিলাওয়াত করে, তিলাওয়াতকারীরা অজানা জিনিস জানতে পারে, তিলাওয়াতের মাধ্যমে কোরআনের প্রতি মুহাব্বত হয়, নতুন নতুন জ্ঞান শিক্ষা করতে পারে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, সবগুলাই কোরআন বলে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি ওই কোরআন তুমি বেশি করে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। জানা শেষ ধারাবাহিক বুঝাইতে এটা তাফসীর, এটা আবার এমনি এমনি যাও যেত না, যতটুকু পারি। এখন কোরআনের তিলাওয়াতের কথা আর কইলে সময় বুঝতো না। এই সময় আলোচনার ভিতরে আমরা কি পাইলাম? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা উপদেশ দিয়েছেন নবীজির মাধ্যমে। একটা উপদেশ হইল কোরআনে কারীম তিলাওয়াত করা, 2 নম্বর উপদেশ হইল নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করার আগে, গুরুত্ব বোঝানোর আগে, ফজিলত বোঝানোর আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পবিত্র কোরআন বেশি বেশি তিলাওয়াত করার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমাদের ঘরে আমাদের মা বোনেরা কোরআনে কারীমরা সুন্দর করে কাপড় দিয়া টেলারের দোকানতে বস্তুনি বানাইয়া এমন ভাবে টাইট করে বাঁধে, কোরআন তোমার রাখছি, কেউ যাতে না খুলতে পারে। খুব সব না ভাইরা আমার? এই কোরআনের এই আয়াতের শিক্ষা থেকে 1 নম্বর শিক্ষা পাইলাম, আল্লাহ পাক নবীকে বলেন, তোমার উপর যে গ্রন্থ নাজিল হয়েছে তিলাওয়াত করো। এখন আপনি আমি কার উম্মত? মা আল্লাহর উম্মত। আপনি আমি কার উম্মত? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে রাসূলের শিক্ষা আল্লাহ পাক দিবেন কোরআন তিলাওয়াত করার জন্য। আমার আপনার তিলাওয়াত করার দরকার আছে না নাই? তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন, বলি আমিন। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন, যারা আমরা কোরআন তিলাওয়াত জানি না তারা কি করব? তাদের জন্য শিক্ষা হইল, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতের দল, কোরআন শরীফ শিক্ষা করো নাই, সময় আছে, চেষ্টা করো। যারা কোরআনে কারীম তিলাওয়াত করতে পারি তাদের কাছে যাও, যাওয়ার পরে তুমি চেষ্টা করে আরম্ভ করো, ওযু করো, পড়তে জানো না অসুবিধা নাই। এ আমার উম্মত,
নামাজ কোরআনে কারীম আল্লাহর মহিষী গ্রন্থ। এই কোরআন তোমার নাজাতের উসিলা হবে। এই কোরআন তোমার কিয়ামতের দিন কবরের জগতে তোমার সাহায্যকারী হবে। সুতরাং তুমি তিলাওয়াত করতে জানো না, ওযু করো, ওযু করিয়া ওই কোরআনটারে তুমি হাতে নাও, হাতে নেওয়ার পরে কোরআনটারে তুমি চুমু খাও, চুমু খাওয়ার পরে বুকের মধ্যে লাগাও, আর এই কথা বলো, আল্লাহ তোমার এই মহান কোরআন আমি তিলাওয়াত করতে জানি না, মাবুদ গো জানি না, এরপরেও মুহাব্বত অন্তরে রাইখা তোমার এই কোরআনের প্রতি আমি তাকাইলাম, হাত ঘুরাইলাম, মাবুদ এই কোরআনে হাত ঘুরানোর দ্বারা আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর বিশ্ব নবী বলেন, ওই তিলাওয়াতকারী পড়তে জানে না, তিলাওয়াত করতে জানে না, যখন কোরআনে কারীম বাহির করে আর আয়াতগুলোর উপর হাত রাখে আর আফসোস করে, তিলাওয়াতকারীর মতো আল্লাহ পাক তার আমলনামা সওয়াব দান করে দে। কোরআন তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এবার আসেন পরের অংশ, উদ্দেশ্য যেটা আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাহ, 2 নাম্বার আদেশ, এ আমার বান্দা বান্দি নামাজ প্রতিষ্ঠিত করো। কোরআনে কারীমের মধ্যে প্রায় 84 জায়গার মধ্যে আসছে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এ মুসলমান ইমানদার, একটা বারো কোরআনের কোন জায়গায় দেখাইতে পারবেন না ইকরাইস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই কথা নাই। আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য প্রায় 84 জায়গার মধ্যে ঘোষণা করেছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত কিভাবে হয়? ভাইরা আমার, নামাজ যদি আপনি আমি 5 ওয়াক্ত নবীর সুন্নত তরিকা অনুযায়ী পড়ি, আল্লাহর হুকুম জানিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ নামাজি বানাইবেন। আপনি আমি যখন পরিপূর্ণ নামাজি হইয়া যাইব, নিজে পড়লে হবে না, পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলতে হবে, পড়ার কথা বলতে হবে। পরিবার পরিজন যখন নামাজ পড়বে, মুঠামুঠি ভাবে একটা পরিবার যখন নামাজে ধরে ফেলবে, বোঝা গেল ওই ঘরে নামাজ পরিপূর্ণ কায়েম হইবে। একটা ঘর যখন নামাজে কায়েম করতে পারবে, পরবর্তীতে আরেকটা ঘর প্রতিষ্ঠিত হবে, নামাজ কায়েম করবে, আরেকটা ঘর কায়েম করবে। এইভাবে পুরো একটা গ্রাম, পুরো একটা ইউনিয়ন, পুরো একটা থানা, পুরো একটা জেলা, পুরো একটা বিভাগ, পুরো একটা দেশ, সারা দেশে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাহ, এরে আমার বান্দা বান্দি নামাজ প্রতিষ্ঠিত করো, মানে তুমি সঠিকভাবে নামাজ নিজেও পড়ো, পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য ঘোষণা করো। নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ আমরা? নিজে পড়লেই হইব, বউয়ে নামাজ পড়তো না, জবাবদিহি করতে হবে কার? স্বামী, ঠিক না ঠিক? ছেলে সন্তান নামাজ পড়বে না, জবাবদিহি করতে হবে কার? মাতা পিতার। এই জন্য বলি গো আল্লাহ রাসূলের উম্মত, দয়া কইরা আল্লাহর বিধান সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বিধান দিয়েছেন, কোরআন তিলাওয়াত করার পর পরে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। এই নামাজ যদি সঠিকভাবে গুরুত্ব সহকারে আমি আদায় করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, আমার লাভ হবে কি জানবেন নি? লাভ আছে না নাই? এবার এটা এই জায়গার মধ্যে রাখেন, নামাজ প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ বলছেন কোরআন তিলাওয়াতের পরে। 2টা ঘোষণা পাইলাম, একটা কোরআন তিলাওয়াত করা, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা। এবার আসেন, নামাজ যেখানে পবিত্র কোরআনে কারীমে মুমিনের আলোচনা আসছে, সেখানে আল্লাহ পাক নামাজের আলোচনা করছেন। সুবহানাল্লাহ, আপনারা কইতা না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেখানেই পবিত্র কোরআনে কারীমে নামাজের আলোচনা আসছে, সেই জায়গাতের মধ্যেই মুমিনের আলোচনা আছে। যেখানেই মুমিনের আলোচনা আছে, সেখানেই আল্লাহ পাক নামাজের আলোচনা করছেন। সুবহানাল্লাহ কইতা না? তাহলে মুমিন যারা, তাদের সম্মান আছে না নাই? যেখানেই মুমিনের আলোচনা, সেখানেই নামাজের আলোচনা। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে বলেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মানুষের পথ প্রদর্শক কাদের জন্য? যারা পরহেজগার মুত্তাকি তাদের জন্য। এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা অদেখা বিষয়ের উপর ঈমান এনেছে, অদেখা বিষয়ের উপর যারা ঈমান আনে তারা ঈমানদার। আর ঈমানদারের কথা, মুমিনের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে নামাজের কথা। যেমন আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদেখা বিষয়ের উপর ঈমান আনবে আর যারা নামাজ প্রতিষ্ঠিত করবে। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝলাম? নামাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে কোন, নামাজের গুরুত্ব কম না বেশি?
কিভাবে বুঝলাম? আল্লাহ পাক কোরআনে বলেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন যেখানে মুমিনের আলোচনা সেখানে নামাজের আলোচনা। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব কম। আরো ধরে গান। এরপরে শুধু শেষ নয়, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেন ওয়াল্লাযীনা আমানু ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আবার বলতেছেন হে ঈমানদারেরা তোমরা সফল কাম। সূরা মুমিনুন আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে কিসের দ্বারা? এক নাম্বার গুণ আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ সযত্নে গুরুত্ব সহকারে বিনয়ের সাথে আদায় করবে তারাও সফল কাম। করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাও পাইলাম যে নামাজের গুরুত্ব বেশি, ঠিক না ঠিক? কিসের পরে? ঈমানের পরে। এবার আসেন, শুধু কোরআনের আয়াত দ্বারাই তো নামাজের গুরুত্ব আর ফজিলত বুঝলে হইব না, নবীর হাদিসের মধ্যে দেখি নামাজের গুরুত্ব আছে না নাই? কি বলেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, এক সাহাবী আল্লাহ রাসূল বিশ্ব নবীর সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে বুঝতে চাই আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাহাবীর জবাবে বলেন এ আমার সাহাবী, আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি সবচেয়ে উত্তম ইবাদত হইল as-সালাহ, নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল দ্বিতীয়বার বলেন এরে আমার সাহাবী, নামাজের পরে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ইবাদত হইল মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। না আমরা যারা এখানে আছি, ও যুবক ভাইরা আমার, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় অনুরোধ করি রে যুবক ভাইরা, আল্লাহ পাকের সাহাবী এক নবী নামাজের কথা বললেন, দুই নম্বরে বললেন এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করতে চাই এ যুবক ভাইরা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার না কইরা আল্লাহর হুকুম নামাজ যদি আপনি পড়েন, আসমানে ওই আপনার নামাজ উঠবে না, ঠিক না বেঠি? এবার আসুন দুই নাম্বার। তিন নাম্বার আবার নবীর সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল বলেন এ আমার সাহাবী, এক নম্বরে আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম ইবাদতের নাম নামাজ, দুই নম্বরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার, তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি হাদিসটা মোটামুটি বুঝাইতে পারি তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই হাদিসের দ্বারাও কি বুঝলাম? নামাজের গুরুত্ব কম না সবচেয়ে বেশি? আরো ধরে গান। ভাইরা আমার, শুধু নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আমরা এমনিতেই পড়ার জন্য বলি না বা পড়ি না, ঠিক না বেঠি? গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন এই নামাজের শুধু গুরুত্বই না, বরঞ্চ এই নামাজ নামক ইবাদত সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে? এটা তো আমার মুখ দ্বারা বললে চলবে না, দলিল দিতে হবে। বর্তমান আধুনিক মডেল যুগ, সুবহানাল্লাহ। যদি আপনার একটা এদিক সেদিক বলা যায়, মোবাইলে টাচ মেরে মোল্লা কইলো কি রে শব্দ তবু কথা কইতা না। নামাজের গুরুত্ব আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, নবীর হাদিস দ্বারা পাইলাম নামাজের গুরুত্ব বেশি। এবার আসেন দেখি আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা আল্লাহ রাসূল বলতেছেন শুধু বেশি নয়, নামাজটা হইল সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত। কিভাবে দেখেন, আমি উদাহরণ দেই। আল্লাহ রাসূলের সামনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? জিবরাইল নাম শুনছেন? জিবরাইল মানুষটা শক্তিশালী মানুষ নেই, তা আমার সাথে সাথে আমরা একটু ভুল ধরি। জিবরাইল মানুষ না ফেরেশতা? দুর্বল। দুর্বল কি পরিমাণ সবল কইতা? আল্লাহ সময় কম, কি পরিমাণ সবল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল সুরতে আপনার আমার নবীর সামনে মাত্র জীবনে দুইবার আসছেন নবীজির জীবন দশায়।
কয়বার? আর ওহী নিয়ে আসছেন 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল সূরতে আসছেন মাত্র 2 বার। সূরতটা কি পরিমাণ? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল যখন আমার সামনে আসল সূরতে আকৃতিতে নমুনা আমার সামনে হাজির হইলেন, দেখলাম সপ্তম আসমানে তার মাথা, সপ্তম জমিনে তার পা। সুবহানাল্লাহ। আস্তে কোন। শুধু তাই নয়, জিবরাইল যখন আসল সূরতে আমার সামনে আসলো, দেখলাম আসমান সপ্ত আসমানে আর তার পা গুলা সপ্তম জমিনে, আর এক একটা পাকা পৃথিবীর এক প্রান্ত হইতে আরেক প্রান্তর পর্যন্ত বড়। একটা দুইটা পাকার মালিক নয়, আল্লাহ ওই জিবরাইলকে 600 ডানা দিয়েছেন। এক একটা ডানার লম্বা হইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লম্বা। এত উঁচা আর এত প্রশস্ত ডানা, একটা দুইটা না, 600। শক্তি কম। আর দেখুন, ওই জিবরাইল আল্লাহ রাসূলের সামনে একদিন হাজির হয়েছেন, খুব সুন্দর পোশাক আদি পইরা, খুব ভালো উত্তম জামা পইরা, জামার মধ্যে খুশবু আর খুশবু, খুব সুবাসিত সৌরভে নবীর সামনে সুন্দর আকৃতিতে আইসা হাজির হইলেন। আসার পরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ পাক সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া বিশ্বনবী, আল্লাহর নবী, আপনাকে আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছে। মেহরামান আল্লাহ রাসূলকে জিবরাইল এই কথা বলে বলতেছেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ পাক সালাম দিয়েছেন আপনাকে আর আমাকে পাঠাইছেন দুইটা সংবাদ দিয়া। সংবাদটা হইল, আপনাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য এবং জিন্নাত জাতির জন্য পয়গাম্বর বানাইয়া পাঠাইছে। ও নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক বলেছেন আপনাকে মানুষের এবং জিন্নাতের নবী বানাইয়া আখিরি জামানার পয়গম্বর বানাইয়া পাঠান নাই। শুধুমাত্র আল্লাহ পাক তাও বলেছেন আপনি ওই সকল মানুষ জাতিকে এবং জিন্নাত সম্প্রদায়কে আল্লাহর তাওহীদের বাণীর দাওয়াত দেন এবং নামাজ প্রতিষ্ঠিত করায়া দেন। আর আমার সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত যদি হয়, এর আগে তো নামাজের বিধান নাজিল হয় নাই, তাহলে নবী তো নামাজের সংবাদ জানেন নাই। কিভাবে নামাজ পড়বেন? যে জিনিস মানুষ জানে না ওই জিনিস করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? যে জিনিস জানে ওই জিনিস করতে পারে, তাহলে নবীজিকে নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, ভালো কইরা শুনেন, আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহর অর্ডার, আপনি জিন্নাত সম্প্রদায়ের নবী, আপনি মানুষের নবী, আখিরি নবী, সুতরাং তাদেরকে আল্লাহর তাওহীদের দাওয়াত দেন। এখন দাওয়াত দেওয়ার পরে ঈমানি শিক্ষা দিলেন, এবার নামাজ সবচেয়ে উত্তম এবং প্রথম আমল শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূলকে বললেন, এ নবী মুহাম্মদ, আমি জিবরাইল আমার পায়ের মুরালি দ্বারা জমিনের মধ্যে আঘাত করি। আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা জমিনের মধ্যে পায়ের মুরালি দ্বারা আঘাত করলেন। মুরালি বুঝেন তো? এই যে গুড়া, আমরা যে গুড়া কই, পায়ের গুড়া, গুড়া দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ওই গুড়ার জায়গা, ওই মুরার জায়গা একটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম পায়ের মুরা দ্বারা যখন জমিনের মধ্যে আঘাত করলেন, ঝর্ণার সৃষ্টি হয়ে গেল। এবার জিবরাইল ওযু করতেছেন। কি করতেছেন? আরো জোরে কোন। আমরা ওযু কেন করি? নামাজ ছাড়ার জন্য। মা কথা কোন না? ওযু কেন করি? নামাজ ছাড়ার জন্য না পড়ার জন্য? যেহেতু জিবরাইল ওযু করতেছেন, আল্লাহ রাসূল কেউ জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই ঝর্ণার পানিতে আমি ওযু আরম্ভ করলাম, আপনি নবীও আমার দেখা দেখি ওযু আরম্ভ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী, বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়া 63 বছর জিন্দেগি পর্যন্ত একটা কথাও মানুষের কাছে নিজের পকেট থেকে বানায়া বলেন নাই। আল্লাহর পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যে সকল সংবাদ, যে সকল বাণী, যে সকল আইন জারি করেছেন, জিবরাইল মাধ্যমে বলেছেন। জিবরাইল আল্লাহ পাকে তার কাছে বলেছেন, আর জিবরাইল নবীর কাছে বলেছেন, এরপরে নবী আপনার আমার কাছে বলেছেন। নবীজি ব্যক্তিগত পকেট থেকে একটা কথাও কোনোদিন বলেন নাই। তাহলে যে নবীজি নিজের ব্যক্তিগতভাবে কোনো একটা কথা বলেন নাই, সেই নবীর কথা মিথ্যা না সত্য? আরো জোরে কোন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল।
জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। কবি বলেন, এ দুনিয়ার মানুষেরা, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোন সংবাদ তোমাদের কাছে দেন নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন নাই। আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ নবীর কাছে কোনো কিছু বলেন নাই যত সময় পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে না বলেন। তাহলে নবীর কাছে যা কিছু বলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাইয়া তারপরে বলেন, ঠিক না ঠিক? আর এই কথাটাকে কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের নবী ওই জিব্রাইল যখন পানির ঝর্ণাতে ওযু আরম্ভ করলেন, আল্লাহর নবীকে বললেন, নবীজি গো আপনিও ওযু আরম্ভ করেন। ঝর্ণার পানি, তাও আবার জিব্রাইলের পায়ের মুড়া দ্বারা সৃষ্টি, ওই পানির দাম আছে না নাই? তখন জিব্রাইল ওযু করলেন, জিব্রাইলের দেখা দেখি নবীজিও ওযু করলেন। ওযু করা শেষ, জিব্রাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী আমি জমিনে দাঁড়িয়ে গেলাম আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য, সর্বপ্রথম ইবাদত এবং সর্বোত্তম। আপনি আমার পাশে দাঁড়ান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর এই কোরআনের বাণী দ্বারা যেই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন, সর্বপ্রথম আমি আর আপনি আল্লাহর জমিনে আজ এই নামাজকে প্রতিষ্ঠিত করার সূচনা আরম্ভ করলাম। জিব্রাইল নামাজ দাঁড়ালেন, আল্লাহ রাসূলকে বললেন, ওগো নবীজি আপনি আমার পাশে নামাজে দাঁড়ান। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহু আকবার। যখন নামাজ শেষ, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিব্রাইলের কাছ থেকে পৃথক হয়ে গেলেন, বাড়িতে রওনা দিয়েছেন। বাড়ি আছে না নি? কইতা না? বিল্ডিং, আর ধরে গান হাফ বিল্ডিং, শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন ঘরে আছে, ফ্রিজার। আল্লাহু আকবার। কেমন গো? আল্লাহ। ইট হইল বালিশ, মাটি হইল বিছানা, আল্লাহ খেজুরের পাতা হইল উপরের ছাদ। সুবহানাল্লাহ কইতা না? ও মুসলমান ইমানদার, ভালো করে ফলো করে নবীর উম্মত বলে দাবি করি, নবীর মুহাব্বতের স্লোগান দেই, কিন্তু নবীর সুন্নতের লেশ মাত্র 3.5 হাত বডি নাই এমন মানুষ আছে না নাই? ও ভাইরা আমার, পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানের পরে, ইজ্জতের পরে আল্লাহর নবী বিশ্ব নবীর স্থান, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক যা ইবাদত বندگی আপনার আমার উপর পাঠিয়েছেন নবীর সুন্নত তরিকায়, ওইগুলো যদি আমল করি, আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা বান্দি, এই নশ্বর পৃথিবী থেকে তখন তুমি বিদায় হয়ে আসবে, আমি আল্লাহ পাক আমার হুকুম মানার কারণে, আমার দুস্তের তরিকা মানার কারণে মরতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। আমার যখন নামাজ পড়ে শেষ, রাসূল যাইতেছেন বাড়িতে, বাড়িতে রাস্তা যাইতে অবস্থা, রাস্তার মধ্যে যত পাথর বৃক্ষ গাছ তরলতা পড়েছিল, সব গাছ তরলতা বৃক্ষ, নবী যা নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, এত সময় কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আলোচনা করার পর কি বুঝলাম? নামাজের গুরুত্ব একবারে নাই। ওই মানুষের এখন আসেনি। এবার সামনে যাই, সময় কম। এবার আসেন, সর্বপ্রথম কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি আমি যখন দুনিয়া থাকবো না, আসমান জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ শেষ পর্যায়ে একটা বিচারের মাঠ কায়েম করবেন, ডান দিকে একটা নেকি বদির পাল্লা কায়েম করবেন, ওয়া নাযাল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ওই দিন আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর হিসাব নেবেন ওই পাল্লার মাধ্যমে, যে পাল্লা দুইটা বাটখারা থাকবে, একটির মধ্যে নেকি, একটির মধ্যে বদি। নেকির পাল্লা ভারী, ডাইরেক্ট ঠিকানা জান্নাত, আর বদির পাল্লা ভারী, ডাইরেক্ট ঠিকানা জাহান্নাম। কোনটা চাই? আরো জোরে যদি চান তাহলে আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, এ আমার দুনিয়ার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন, মুসিবতের দিনে সারা জিন্দেগীর যে আমলটার হিসাব নেবেন গো, ওই হিসাবের নাম হইল নামাজ। নামাজের হিসাব যদি আপনার আমার সঠিক হইয়া যায়, আল্লাহ রাসূল বলেন জিন্দেগীর সব আমল সঠিক বইলা ঘোষণা করা হবে। আর যদি নামাজের হিসাবটা সঠিক হয় না, আল্লাহ রাসূল বলেন জিন্দেগীর সব আমল অঠিক বলে ঘোষণা করা হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান ইমানদার, নামাজের হিসাব যদি সঠিক না হয়,
আল্লাহ পাকের কবরে যখন রাখা হবে গো, দুইটা কবরের সাইড যখন আপনাকে আমাকে চাপা দিবে, একটা চাপার সাথে সাথে দুইটা কবরের সাইড একত্রিত হওয়ার কারণে ডান সাইডের পাঁজরের হাড্ডিগুলা বাম সাইডে পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকবে আর মরমর করে ভাঙা আরম্ভ হবে। আর যদি আপনার আমার নামাজের হিসাব সঠিক হইয়া যায়, আল্লাহ যখন হাসরের মাঠে আপনার আমার নেকি বদির হিসাব নেবেন, সর্বপ্রথম ঈমানের পর যেহেতু নামাজের হিসাব নেবেন, এই জন্য রাসূল বলেন ওই নামাজের হিসাব সঠিক হইয়া গেলে বান্দার জিন্দেগীর সব আমলই সঠিক বইলা গণনা করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি নামাজের হিসাব সঠিক হয় না, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগিটা একদম বৃথা চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মতের দল, যখন তুমি নশ্বর পৃথিবী থেকে বিদায় হয়ে চলে আসবে, তোমাকে যখন আলমে বারজাখ প্রথম ঘাটি কিয়ামতের কবরে রাখা হবে, ওই দিন যখন তোমার নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন, জান্নাত তোমার ঠিকানা বানাবেন। আর যদি নামাজের হিসাব সঠিক হয় না, তাহলে তুমি পরীক্ষায় ফেল, তোমার জীবন ব্যর্থ, তুমি হইবা জাহান্নামী। ভাইরা আমার, জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আরো জোরে কোন। জান্নাতে যাইতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো আল্লাহর পয়গম্বর, ও আমার দোস্ত, তোমার উপর যে কোরআনে কারীম আমি নাজিল করেছি, ওই কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করো। 2 নম্বরে ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। সুতরাং যারা নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, নামাজের গুরুত্ব সহকারে নামাজের ইহতিমাম জানিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই নামাজ দ্বারা আপনার আমার জীবনের গুনাহ maaf করে দিবে। জীবনের গুনাহ যে নামাজের দ্বারা maaf হইব, তাও তো আপনার হাদিস দ্বারা কইতে হবে, ঠিক না বেঠি? মুখের কথা হইব না, দলিল দিতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আরে তুমি সত্যবাদী হয়ে থাকলে তোমার কথার উপর দলিল পেশ করো, ঠিক না বেঠি? এবার আসেন, নামাজের গুরুত্ব কোরআনের আয়াত দ্বারা বুঝলাম, রাসূলের হাদিস দ্বারা বুঝলাম, এবং সর্বপ্রথম সর্বোত্তম ইবাদত তাও বুঝলাম। এবার আসেন, ওই নামাজ পড়লে আপনার আমার জীবনের গুনাহ maaf ওই মুনি নামাজের দ্বারা, এটা তো বুঝতে পারা দরকার। মা কথা কইতা না? গুনাহ যদি maaf না হইও, নামাজ পড়তাম কেন? তো ঠিক না ঠিক? প্রধান অতিথি সাহেব ইনশাআল্লাহ আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। খুশি না বেজা? খুশি হইল তো আইসুন, যেটা আল্লাহ পাকের মেহেরবানি দয়া, তা শুকরিয়া আদায় করি। জুড়ে কই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজে শুকরিয়া আদায় হয় না। জবান কার দান? জুড়ে কোন না, জবান কার দান? ওই আল্লাহর দেওয়া জবান দ্বারা জুড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 1 নাম্বার প্রথম সাইড থেকে আসি, কোরআনের আয়াত দ্বারা নামাজের গুরুত্ব বুঝলাম, বুঝছি নি আমরা মোটামুটি নামাজের গুরুত্ব আছে। 2 নাম্বার, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত, তাও বুঝলাম। 3 নম্বরে নামাজের হিসাব হবে কিয়ামতের দিন প্রথম। সমস্ত জিন্দেগীর হিসাবের আগে আমার আপনার জিন্দেগীর নামাজের হিসাব নেবেন আগে। নামাজের হিসাব ঠিক, সব হিসাব ঠিক, ঠিক না ঠিক? তাইলে তাও পাইলাম নামাজের গুরুত্ব কম না বেশি? এবার আসেন, নামাজ যে আমরা পড়বো, এই নামাজের দ্বারা আমাদের গুনাহ maaf হবে কি তাও বুঝবার দরকার আছে না নাই? আর ওদের এখন আসেনি? নামাজ যদি পড়া গুনাহ যদি maaf না করতাম, বা গুনাহ যদি maaf না হয়, এই নামাজ পড়ে লাভটা কি? প্রশ্ন আসেনি? আসে না? ভাই আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের মৌসুমে পড়ন্ত বিকালে, যে সময় শীতের মৌসুম শেষ অবস্থায় চলে, গরমের মৌসুম আসে বাপ, ওই সময় নবীজি ঘর থেকে বাহির হয়েছেন।
সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির মায়ার সাহাবী। নবীজি রাস্তায় হাঁটতেছেন, এমত অবস্থায় সামনে একটা গাছ বৃক্ষ পড়লো। ওই গাছের পাতাগুলির অবস্থা তখন এমন ছিল, একবারে ফুটা হইয়া ফুকাইয়া চঞ্চনা হয়ে গেছে। ধরলে একটু ছোঁয়া পেলেই সব পাতা ঝরতে আরম্ভ করে দেই। আর শুধু এটা এমনই নিয়ম আছে, আমাদের এলাকাও দেখবেন যে সময় শীতের মৌসুম শেষ হইয়া যায় বাপ, আর গরমের আবাস আসে বাপ, এক কথা ওই সময় সমস্ত গাছ তরুলতার পাতাগুলি মজ্জা পড়িয়া যায়, পরে নতুন নতুন পাতা গজায়, এরপরে আসে বসন্তকাল। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বসন্তের পূর্বে শীতের মৌসুমের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন আবু যর গিফারির সাথে। এবার নবীজি ডাক দিলেন, ইয়া আবু যর, হে আবু যর। আবু যর বললেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো আপনার সাথে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রে আবু যর গিফারি, এই যে গাছের দিকে তাকাও, আমি হাত ধরলাম, হাত ধরার কারণে গাছের পাতাগুলি ঝরতে আরম্ভ করে দিল। আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক ওযু গোসল করিয়া উত্তম ভাবে গুরুত্ব সহকারে আমি আল্লাহর দরবারে মুহাব্বত অন্তর নিয়ে আদায় করবে, আমার আল্লাহ তার জীবন থেকে গাছের পাতা যেভাবে ঝরেছে তার গুনাহগুলি আল্লাহ পাক ঝরাইয়া maaf করে দিবে। নামাজের দ্বারা গুনাহ maaf হয়নি, প্রমাণ পাইলাম আবু যর গিফারির হাদিস। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের আরেকজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আবু হুরায়রা। নবী খুব মহব্বত করতেন, নবীর প্রিয় সাহাবী। নবীর কাছে যে সাহাবী সবচেয়ে বেশি আনাগোনা করেছেন, এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আবু যর গিফারি হযরতে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু যর গিফারি নবীর সামনে হাঁটতেছেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু হুরায়রা রে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হাজির। এবার আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু হুরায়রা, একটি প্রশ্ন করি, উত্তর দাও। ইয়া রাসূলুল্লাহ বলেন, প্রশ্নটা হইল, তোমার বাড়ির সামনে দিয়া একটা কারখানা যদি তুমি কাজ করো, কাজ করার দেওয়ার জন্য তোমার ঘর থেকে বের হইয়া ওই কারখানা যাইতে হয়, এর মধ্যে 5টা নদী থাকে, এক একটা নদীর মধ্যে গোসল করো আবার উঠো, আরেকটা গোসল করো আবার উঠো, আরেকটা গোসল করো আবার উঠো, এই রকম 5টা নদীর মধ্যে গোসল করিয়া করিয়া যখন তুমি কারখানায় যাও, জিজ্ঞাসা করতে চাই রে আবু হুরায়রা, তোমার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা নদীর মধ্যে অতিক্রম কইরা গোসল করার কারণে তো শরীরে ময়লা থাকবে দূরের কথা, ময়লার নাম গন্ধও থাকবে না। ঠিক না ঠিক? আবু হুরায়রা বাদ দেন, আমরা এখানে যারা আছি মনে করেন আমাদের প্রণাদিতি নদীর, জাদুঘাটা নদীর মতো যদি 5টা নদী থাকে পানিয়ে ভরপুর, আর একজন মানুষ ওই 5টা নদী পার হইয়া যায় নৌকা ছাড়া সাঁতরাইয়া, তার শরীরে ময়লা থাকবো? আল্লাহ রাসূল বলেন, এ আবু হুরায়রা, আমার উম্মতের মধ্যে যে নাকি সঠিকভাবে ওযু করিয়া নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম জানিয়া আমি নবী যেভাবে পড়েছি ঠিক সেইভাবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়েছি ওই রকম ভাবে আমার যে সকল উম্মতের দল নামাজ পড়বে, ওই নামাজটা গুরুত্ব সহকারে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 নদীতে গোসল করলে যেমন ময়লা থাকে না, আল্লাহ পাক আমার উম্মতের শরীর থেকে ওই সমস্ত গুনাহগুলি ধুইয়া মুইসা সাফ কইরা দিবে। আর আমার কোরআনের আয়াত দ্বারা নামাজের গুরুত্ব বুঝলাম, ফজিলত বুঝলাম, এরপরে নবীর হাদিসের দ্বারা গুরুত্ব বুঝলাম, এরপরে নামাজ সর্বপ্রথম সর্বোত্তম ইবাদত তাও বুঝলাম, নামাজের দ্বারা গুনাহ মাফ হয় তাও বুঝলাম। আপনার আমার জীবনে গুনাহ আছে না? সবাই বাইরে বুঝতে হয়ে গেছি গা, আসেনি গুনাহ? আর যখন গুনাহ আসেনি, গুনাহ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা আমানু ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। গুনাহ যদি থাকে গো আমার আপনার শরীরে অন্তরে ময়লা যদি থাকে, আল্লাহর বিধান হইল আল্লাহর উপর ঈমান আনিয়া সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়ব। আল্লাহ রাসূল বলেন, ওই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ার কারণে জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ পাক মাফ কইরা দিবে। আমার এবার শর্টকাট বুঝি, সময় কম। 1 নম্বরে নামাজের গুরুত্ব আয়াত দ্বারা, নবীর হাদিস দ্বারা বুঝলাম, বেশি না কম?
2 নম্বরে নামাজটা সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত। 3 নম্বরে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হইবে নামাজের। 4 নম্বরে নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, তাও পাইলাম। এবার গুনাহ মাফ করাইতে হইলে নামাজ পড়া লাগবে না নামাজ বাদ দেওয়া লাগবে? আরো জোরে কান। আমি অনুরোধ করব মুসলমান ইমানদার, ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের শ্রদ্ধা মা ও বোনেরা গো, সামান্য দুনিয়ার কামের অজুহাত দেখাইয়া, বাচ্চা কুলে নেওয়ার অজুহাত দেখাইয়া, বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাত দেখাইয়া নামাজ ছাড়িয়ে দিয়েন না। ও যুবক ভাইরা, নামাজ ছাড়িয়ে দিয়েন না, কেননা নামাজের দ্বারা আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ওযু ঠিক মতো করে আদায় করে, আল্লাহ পাক তার নামাজের উসিলা 5টা পুরস্কার দান করেন। কয়টা? আরো যখন কয়টা? 1 নম্বরে নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনে যত রিজিকের দরকার হয়, রিজিকের অভাবটা মিটাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার রাত দিন চেষ্টা করি কিভাবে খাদ্য সংগ্রহ করতে পারি, হালাল হারামের আশ্রয় নেই, কত কিছুই না করি, মাথার গাম পায়ে ফেলি যাতে আমার রিজিকের অভাব থাকে না। কিন্তু আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দি, রিজিকের মালিক যেহেতু আমি আল্লাহ, তোমরা জোরে চেষ্টা করে রিজিক পাইবা না। রিজিক পাইবা কখন? আমার ইবাদত নামাজ পড়বা যখন। কথা কোন না ঠিক না ঠিক? ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সঠিকভাবে যদি নামাজ পড়ো, তোমার নামাজে 5 প্রকারের সাহায্য করবে, পুরস্কার দিবে। 1 নাম্বার, তোমার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে কোন। 2 নম্বরে, ও দুনিয়ার মানুষেরা গো, আল্লাহর বান্দা ভালো করে শুনেন, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব এই নামাজের দ্বারা মাফ কইরা দিবেন। 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে ফুলসিরাত নামক একটা ফুল আছে, ওই ফুলের পরিচয় কি পরিমাণ? আল্লাহ রাসূল বলেন, মাথার চুল আপনার আমার এগুলা চিকন না মোটা? মারো জোরে কোন না। ও মুসলমান ইমানদার, মাথার চুল যে পরিমাণ চিকন, এর চেয়ে আরো বেশি চিকন ফুলসিরাতের ফুল। আল্লাহ রাসূল বলেন, ওই ফুলটা পাড়ি দিতে 30,000 বছর সময় লাগে। জায়গাটা কি পরিমাণ আলো? আল্লাহ রাসূল বলেন, অমাবস্যা রাত্রির মধ্যে যে অন্ধকার থাকে, এর চেয়ে আরো বেশি অন্ধকার। ভয়াবহ জায়গা না শান্তির জায়গা? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন, সঠিকভাবে ঈমান আনার পর আল্লাহর হুকুম নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 30,000 বছর ফুলসিরাতের পুলটা বিদ্যুৎ গতিতে পার করে দিয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, 1 নম্বরে রিজিকের অভাব দূর করবেন, 2 নম্বরে ডান হাতে আমলনামা দিবেন, 3 নম্বরে আপনার কি করবেন? ফুলসিরাতের ফুলটা বিদ্যুৎ আকারে পার করবেন, 4 নম্বরে কবরের আযাব রে আল্লাহ পাক maaf করে দিবেন, আর 5 নম্বরে হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া, যেটা আমরা সবার আল্লাহর গোলামি করার পিছনে, ওইটা হইল আল্লাহ রাসূল বলেন, রে আমার উম্মতের দল, আল্লাহর উপর ঈমান আনিয়া সঠিকভাবে যখন গুরুত্ব সহকারে কাজকে ফেলে দিয়া, আরামের বুমরে লাথি মাইরা ফালাইয়া দিয়া আমি আল্লাহর হুকুম আদায় করবে, আমি আল্লাহ ওই নামাজ পড়ার কারণে তোরে বিনা হিসাবে জান্নাত দান করব। আর আমার কবরের মধ্যে শাস্তি আছে না নাই? আরো জোরে কোন। ওই কবরের শাস্তি মাফ হবে কিসের দ্বারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে পরকালের সামানা নিয়ে আসো। যদি পরকালের সামানা নিয়ে না আসতে পারো, যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখা হলে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বরে মান রাব্বুকা, 2 নম্বরে মান দীনুকা, 3 নম্বরে মান হাজার রাজুল মান নাবিয়ুকা। এ মুসলমান ইমানদার, দুনিয়া যেহেতু থাকতে পারবো না, থাকার জায়গাও নয়, তাহলে কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবরে যাওয়ার পর যখন প্রথম প্রশ্ন ফেরেশতা করবে, তোমার রবকে, যদি রবের কাজ করি, নামাজ পড়ি, ঈমান আনি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মিথ্যা কথা ছেড়ে দেই, হারাম ছেড়ে দেই, আল্লাহর উপর ঈমান আনিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রাসূল বলেন প্রশ্ন করতে দেরি হবে ফেরেশতা, মার রাব্বুকা, তোমার রবকে। আল্লাহর বান্দা পলকের মধ্যে জবাব দিতে দেরি হবে না, রব্বি আল্লাহ। এরে ফেরেশতা, আমাকে প্রশ্ন করেছো আমার রবকে, জানিয়ে রাখো আমি উত্তর দিয়া দিলাম, আমার রব হইলেন আল্লাহ তাআলা। জবাব 1 নম্বরে পাওয়া গেলেন। 2 নম্বরে ফেরেশতারা প্রশ্ন করবে, মান দীনুকা, এ আল্লাহর বান্দা তোর ধর্ম কি? ওই দিন যদি বলেন আমার ধর্মকর্ম কিচ্ছু নাই, আমি নিরপেক্ষ দল, এইগুলা কাজে আসবে না। যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থান ধর্মের সাথে আপনার সম্পর্ক থাকে, আযান হইলে আপনি আল্লাহর ঘর মসজিদে যান, নবীর সুন্নাহ
সুন্নতের উপর আমল করেন, হারাম লাথি মাইরা ছেড়ে দেন, আল্লাহর উপর ভরসা কইরা আল্লাহর হুকুম পালন করেন, আমার আল্লাহ বলেন ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে, আমার ওই বান্দার জবান থেকে উত্তর দিতে দেরি হবে না। যেই মাত্র ফেরেশতা বলবে মান দিনুকা, তোমার ধর্ম কি, আল্লাহ পাক তার বান্দার জবান দিয়া বাহির করে দিবেন দীনিয়াল ইসলাম। এরে ফেরেশতা, আমার ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার যখন ফেরেশতা প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা, দীর্ঘদিন তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন, সব কিছু তোমারে দিয়েছিলেন, পোলাও খাইছো, কুরমা খাইছো, আল্লাহু আকবার, বনফুলের মিষ্টি খাইছো, অনেক কিছু খাইছো, তুলসী মালা চাইলের পোলাও করে খাইছো, বিরিয়ানি করে খাইছো, রোস্ট করে খাইছো, তোমারে সব দিছিলাম। এ আমার বান্দা, আজকে কবরের জগতে এমন একটা ঘর, যে কবরের মধ্যে তোমার দুনিয়ার কোনো বন্ধু সঙ্গে থাকবে না, তোমার বিবি থাকবে না, তোমার ছেলে থাকবে না। ওই অন্ধকার কবরের মধ্যে যখন 3 নাম্বার প্রশ্ন ফেরেশতা করবে, মান হাযার রাজুল, এ বান্দা, এই ব্যক্তিটাকে, তারকে চিননি? তখন বান্দা যদি নেক আমল করে, আল্লাহর হুকুম পালন করে, নামাজ আদায় করে, ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর বান্দা জবাব দিতে দেরি হবে না, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ফেরেশতা, কার কাছে প্রশ্ন করতে আইছো? আমি আল্লাহর চিনি না? উনি হইলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইতা না ভাইরা আমার, আরেক riwayate বলা হয়েছে, যখন 3 নাম্বার প্রশ্ন করবে ফেরেশতা, মান হাদার রাজুল, উনি কি অথবা মান নাবিয়ুকা, তখন নবীজির চেহারা মুবারকটা, তখন নবীজির চেহারা মুবারকটা ওই কবরের সাইডে টিভির পর্দার মতো একটা পর্দা থাকবে। কি থাকবে? টিভির পর্দা চিনেন না? আমরা যাদের সামর্থ্য আছে, ওয়ালের মধ্যে সুন্দর করে কাটা লাগাইয়া পরে ফিলিং করি, ঠিক না? এইরকম একটা আপনার কি গ্লাস কবরের সাইডে ফিটিং করা হবে, এবং ওই গ্লাসে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে আওয়াজ দিয়ে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির চেহারা মোবারক থাকবে। ওই চেহারার দিকে তাকাইয়া ফেরেশতা বলবে, মান হাদার রাজুল, ইনি কে, কোন ব্যক্তি, তুমি চিনোনি? যদি আপনার আমার সম্পর্ক নবীর লগে থাকে, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন প্রশ্নটা করতে দেরি হবে, আল্লাহর বান্দা উত্তর দিতে দেরি হবে না, তবে শর্ত হইল নবীর সাথে সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক থাকলেই যখন বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, বান্দা উত্তর দিবে হাযা মুহাম্মাদুর। তাকে যদি তুমি জাহান্নামের গর্ত থেকে বাঁচাইতে চাও, তাহলে আমি আল্লাহ 114 সূরার মধ্যে একটা সূরা নাম হইল সূরাতুল আনকাবুত, আয়াত নাম্বার 45, এই আয়াতের উপর আমল করো। আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আসবে, আসার পরে কবরে রাখা হবে, আসতে দেরি হবে, এই আয়াতের উপর আমল কইরা আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। আমার এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, 1 নম্বরে পাইলাম কোরআনের আয়াত দ্বারা নামাজের গুরুত্ব এবং ফজিলত, 2 নম্বরে পাইলাম নবীর হাদিসের দ্বারা নামাজের গুরুত্ব, 3 নম্বরে পাইলাম নামাজ সর্বপ্রথম এবং সর্বোত্তম ইবাদত, 4 নম্বরে পাইলাম কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হইবেই নামাজের, 5 নম্বরে পাইলাম এই নামাজের দ্বারা গুনাহ মাফ হয় আপনার আমার জীবনের, 6 নম্বরে পাইলাম নামাজের উপকারিতা হয় 5 প্রকার। এর পরে সংক্ষেপে 2-4 মিনিট ইনশাআল্লাহ শেষ দিন। এখন আসেন, যারা নামাজ পড়ে, আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের তরিকায় নামাজ পড়ে, আল্লাহর মুহাব্বত অন্তরে রাখে, তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদের ঠিকানা হইল জান্নাত। আর যারা আল্লাহর উপর ঈমান আইনা, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা চলে না, তাদের ঠিকানা জাহান্নাম। এবার আসুন, নামাজ যদি আমরা বাদ দিয়ে দেই, নামাজ যখন মানুষে পড়ে না, তখন সে মুসলমান থাকতে পারে না। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এবার আসুন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়া আমার উম্মতের দল, আল্লাহর হুকুম যখন তোমরা নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, মন গড়া মতে জীবন কাটাইবে, জানিয়া রাখো তোমাদের জন্য হুঁশিয়ারি হইল, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইড়া দিলে, আমার কথা না গো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আরেক riwayatের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ও মুসলমান ইমানদার, ভালো করে ফলো করেন, আমলের নিয়তে শুনেন, আল্লাহ রাসূল বলেন,
যারা ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দে, কোনো কাজ নাই, কোনো অসুস্থ নাই, সব কিছু বালা, এরপরে আজান হইছে, কানের মধ্যে শব্দ গেছে, দোকানে টাস মারছে, কানে আজান হইছে, আল্লাহর ঘরের হুকুমের জন্য আহ্বান করা হইছে, ছক্কা মারছে, আল্লাহ পাকের আহ্বান হইছে, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, নামাজ পড়ো রে বান্দা, আমার ঘরে আসো। বান্দা নামাজ পড়ে নাই, ছক্কা মারছে, টাস মারছে ইত্যাদি করার পরনে যখন তুমি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করলা ছাড়লা, আল্লাহ রাসূল বলেন তার জন্য শাস্তি হইল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন ভাইরা আমার, সংক্ষেপে বাইরে এসে গেছে, শেষ করে দেই। যারা নামাজ পড়বে না, বেনামাজি হইবে, বেনামাজি হওয়ার কারণে দুনিয়া থেকে যখন সে বিদায় হয়ে যাবে, তার হাসর হইবে ফিরাউনের সাথে। নাউজুবিল্লাহ কইতা না? যারা নামাজ ছেড়ে দিবে, বেনামাজি হবে, তাদের হাসর হইবে আপনার হামানের সাথে। যারা নামাজ পড়বে না, বেনামাজি হবে, তাদের হাসর হইবে উবাই ইবনে খলফের সাথে। যারা নামাজ পড়বে না, বেনামাজি হইবে, তাদের হাসর হইবে কারুনের সাথে। যে চারটা নাম বললাম, বেনামাজি যদি এই দুনিয়া থাকা অবস্থায় আপনি আমি হই, আল্লাহর হুকুম নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দেই, তাহলে আল্লাহর তালিকায় আপনার আমার বেনামাজি বলে গণনা করা হবে। আর বেনামাজি হইলে যে চারটা নাম বললাম, এই চারটা মানুষের সাথে হাসর হইব। যেসার নাম কইলাম, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফ আর কারুন, এরা তো পৃথিবীর মধ্যে 1 নম্বরের মানুষ আছেন। মারজুরে কর 1 নম্বরের নিকৃষ্ট, ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, গায়ের জোরে কোনো কিছু হয় না গো, আল্লাহর দয়া এবং মেহেরবানি লাগে। ফিরাউনের শক্তি কম ছিল না, কারুনের শক্তিও কম ছিল না, সারা পৃথিবী জগৎবাসী শাসন করে গেছে। ওই হামানের শক্তি কম ছিল না, নমরুদের শক্তি কম ছিল না, সাদ্দাদেরও শক্তি কম ছিল না। এমন শক্তি ছিল যে শক্তির আল্লাহর শক্তির সামনে চুল পরিমাণ টিকতে পারে না। ভাইরা আমার, এবার শুন, যারা বেনামাজি হইবে, হাসর হইবে। 4 জনের নাম কইলাম। 1 নম্বরে ফিরাউন, 2 নম্বরে হামান, 3 নম্বরে উবাই ইবনে খালফ, ওই আল্লাহ রাসূলের জমানায় 1 নম্বরের মুনাফিক উবাই ইবনে সুলফের পরে। এরপরে যারা নামাজ পড়ে না, বেনামাজি হবে, তাদের হাসর হইবে কারণের সাথে। এবার আমি সংক্ষেপে 2 মিনিটে বলতে চাই। আমার অভিজ্ঞতা মতে আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির বড় হুজুর একখানা ছোট্ট কিতাব আছে, মাওয়াইজে সিরাজিয়া। ওই মাওয়াইজে সিরাজিয়ার মধ্যে লেখছেন, আমি আল্লামা সিরাজুল হকের ধারণা, মানুষ 4টা কারণে নামাজ ছেড়ে দেয়। এর মধ্যে 1 নাম্বার কারণ ফলো কইরেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাইলে বিভিন্ন ঝামেলার কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। 2 নম্বরে অন্যের অধীনে চাকরি করলে মানুষ নামাজ ছেড়ে দেয়। 3 নম্বরে কৃষি কাজ, ব্যবসা বাণিজ্য করে, ওই ঝামেলা মানুষ নামাজ ছেড়ে দেয়। 4 নম্বরে হস্তশিল্পী কাজ যারা করে, কুটির শিল্প, এই কারণে তারা নামাজ ছেড়ে দেয়। এবার আসুন, 4 কারণে যদি মানুষ নামাজ ছাড়ে, তাহলে ওই 4 কারণে নামাজ ছাড়ার কারণে তাদের হাসর হইবে কার সাথে, কোন কাজ করলে কার সাথে। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার উম্মতের দল, যারা নাকি রাষ্ট্রের ক্ষমতা পাইয়া, ক্ষমতার ঝামেলা মুক্ত হইয়া, ক্ষমতা থেকে মুক্ত হইয়া নামাজ পড়তে পারো নাই, নামাজ ছেড়ে দিয়েছো, তোমার হাসর হবে ফিরাউনের সাথে। নাউজুবিল্লাহ, আস্তে কন। 2 নম্বরে যারা বেনামাজি হইয়া এই দুনিয়া থেকে বিদায় হইবে, কিসের কারণে? অন্যের অধীনে চাকরি করার কারণে। হইতেই পারে আমার অধীনে, আমি আরেকজনের অধীনে চাকরি করি, আমার উপরস্থ যিনি আছেন নামাজ পড়ার সুযোগ দেয় না, কিন্তু ওই নামাজ পড়ার সুযোগ দিয়ে অধীনস্থ দেয় না, তার চাকরি করার দরকার নাই। আমার উপরের অধীনস্থ যিনি, ইনি আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক হইলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য যেহেতু আমার অধীনে যারা আছি, ওই অধীনস্থ ব্যক্তি আমার রিজিক দিতে পারবে না, ওই জন্য তার কথার কারণে নামাজ ছেড়ে দেয় যে মানুষ, তার হাসর হইবে হামানের সাথে। নাউজুবিল্লাহ, জুরে কোন। 3 নম্বরে যারা কৃষি কাজ করে, হাল চাষ করে গৃহস্থী করবে, ওই ঝামেলা একটা ফালা লাগানোর বাকি রইছে। আসরের নামাজ আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে, আজান মাত্র হইছে, আরো 15 মিনিট সময় আছে, এই ফালা লাগাইলাই, এই লাগানোর কারণে তার আসরের নামাজ মিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, যারা কৃষি কাজের কারণে আর ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ ছেড়ে দিয়েছো, তাদের হাসর হইবে উবাই ইবনে খালফের সাথে। জোরে কোন নাউজুবিল্লাহ। 4 নম্বরে যারা হস্তশিল্পের কাজ করে, কুটির শিল্পে কাজ করে, হাত দ্বারা আঁকায়, ফটো তুলে, মানুষের ছবি আঁকে, পশুর ছবি আঁকে, বাঘের ছবি আঁকে। আল্লাহ রাসূল বলেন, ওই ছবি যেরকম আঁকে গো, যেমন উদাহরণ একটা বাঘের ছবি আঁকলো, লেঙ্গুরটা বাকি রয়েছে, আঁকতে
পারে নাই, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, ভাবতেছে লেঙ্গুরটা পুরা করি, এরপর মাগরিবের নামাজ পড়বো। দেখা গেল লেঙ্গুর পুরা করতে গিয়া আল্লাহর হুকুম মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওই হস্তশিল্পের কারণে আল্লাহর যে বান্দা নামাজ ছেড়ে দেয় তার হাসর হয় 1 নম্বর বেঈমান নমুকারুনের সাথে। ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ যেন আমাদের দ্বারা আজকে থেকে নিয়ে আর কোনদিন মরার আগে যত নামাজ আমাদের কাছে না ছুটে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই জন্য সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন সফলতা পাইতে চাও এই দুনিয়া এবং পরকালে, তোমার জন্য দুইটা সবক। 1 নম্বর সবক উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর নবী যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাব তিলাওয়াত করুন। 2 নম্বর ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করুন। উদাত্ত আহ্বান করতে চাই, ও আমার এলাকার ভাইরা, আপনারা আমরা আল্লাহর উপর ঈমান আনা নামাজ পড়বো না ছাড়বো? আরো জোরে বলেন, পড়বো না ছাড়বো? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মরণের আগ পর্যন্ত কোনদিন এক ওয়াক্ত নামাজ আর না ছাড়া আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।